হাই বন্ধুরা, তোমরা ভালো আছো তো তোমাদের মাঝে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমাদের বাড়িতে হবে পোলট্রির ডিম। তো টিফিন বাটির মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিলাম। তো আমি 6টা ডিম নিয়েছি। 6টা ডিম একটা একটা করে ভাঙতে শুরু করলাম টিফিন বাটির উপরে। কি মজা না লাগছিল ডিমগুলো ভাঙতে, জানো, খুব মজা লাগছিল। তো আমাদের বাড়িতে এইভাবে আমরা পোলট্রির ডিমটা করি। গোটা ডিম কেউ খেতে চায় না। তো একমাত্র আমাদের বাড়িতে বাবাই খায় গোটা ডিম। কেন খায় সেটাও তোমরা পরে জানতে পারবে। তো এইভাবে করে 6টা ডিম ভেঙে নেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে আমি ভালোভাবে মিক্স করতে শুরু করলাম। তো এভাবে হয়তো অনেকে তোমরা এই রেসিপিটা করো। তো আমার এই রেসিপিটা কেমন লাগে তোমাদেরকে অবশ্যই তোমরা জানাবে কমেন্টে। আর এদিকে আমি ইন্ডাকশানে গরম জল বসিয়ে দিয়েছিলাম। আর তারপর আমি টিফিন বাটির ঢাকনাটা দিয়ে আমি ডিমটাকে ভাপাতে বসিয়ে দিলাম। এর উপরে দিয়ে দিলাম একটা শিলনোড়া যেন চাপা থেকে। তারপর যতক্ষণে না ভাপা হচ্ছিল আমি 2টো টমেটো, এদিকে কিছু রসুন, 3টে কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে মশলা আর 2-3টে সাদা এলাচ দিয়ে মশলাটা করে নিলাম। তো করতে করতে আমার এদিকে ভাপা হয়ে গেল। জানো তো আমি না ভিডিও করার আগে কাটা শুরু করে দিয়েছিলাম, জানো। তারপর তো ভাবলাম ও আমি তো ভিডিও করিনি। তারপরে আবার মাকে বললাম, মা ভিডিও করো, ফোনটা ধরো। তো তখন মা পিছন দিক থেকে ফোনটা ধরে আবার ভিডিও করা শুরু করলো। তারপর আমি কাটতে শুরু করলাম। এদিকে দেখো যে মাঝখানে আমার ভাপার মাঝখানে যে গর্তটা হয়েছে না, এটা টিফিন বাটির ঢাকনার জলীয় বাষ্প থেকে জলটা পড়ে হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে, পিস পিস হয়ে গেছে। তো আমি কড়াইয়ে তেল বসিয়ে আমি যে ডিমটা কেটেছিলাম সেটা সামান্য একটু ভেজে নেব। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে স্বাদটা চলে যাবে। সামান্য একটু ভেজে নিয়ে তুলে নিতে হবে। দেখো তোমরা, আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে, ফুলে ফুলে উঠেছে একদম। এভাবে করে হালকা ভেজে তুলে নিতে হবে। এইভাবে করলে, রেসিপিটা করলে না, রান্না করলে ছোট বাচ্চারাও খুব মজা করে খায়। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 5 ফোড়ন। তেজপাতা ছিল না, শেষ হয়ে গেছে জানো, তাই তেজপাতা দিতে পারিনি। আর এখানে মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলাও আমি অ্যাড করেছি, এর মধ্যে এলাচ দিয়ে দিয়েছি 3-4টে। তো তোমরা আগে থেকেই জানো, আমি আগের ভিডিওতেও বলেছি যে আমরা তেলটা খুব কম খাই, তেল ঝালটা কম খাই। তো আমি জল দিয়েই কষি এভাবে করে। তো জল দিয়ে কষতে শুরু করলাম। তো এখন দিয়ে দিলাম জিরে বাটা, আদা বাটা, তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালোভাবে কষতে হবে মশলাটাকে। ভালোভাবে আমরা কষে নেব, আঁচটা একটু কমিয়ে দিতে হবে। তো এদিকে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে চটকিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলা আর আলুটাকে ভালোভাবে কষে নিতে হবে, একদম ভালোভাবে কষে নিতে হবে। কষে নেওয়ার পর দেখো আমার কষানো হয়ে গেছে। এখন আমি জল ঢেলে দেবো। তো আমরা না বাড়িতে ঝোলটা খেতে পছন্দ করি, একটু ঝোল ঝোল থাকবে, বেশ ভালো লাগে খেতে, সবাই পছন্দ করে। তো আমি একটু বেশি করেই জলটা দিলাম। দিয়ে দেখো আমার ঝোলটা ফুটে গেছে, আমি ডিমটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে। দিয়ে দেওয়ার পর এদিকে আমি 2টো ডিম ভেজে রেখেছিলাম। এই 2টো ডিম আমার বাবা খায়। 2টো গোটা ডিম ভাজার কারণ হলো আমার বাবা কুসুম খায় না, শুধু সাদা অংশটুকু খায়, তাই গোটা ডিম দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে না, মাটনের চর্বির মতো লাগছে দেখতে, একদম দারুণ লাগছে দেখতে। আমার হয়ে গেল রান্নাটা, দেখো খুব সুন্দর লাগছে দেখতে, আর টেস্টও খুব দারুণ, গরম ভাতে দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, তোমরা এইভাবে করে খেও, কেমন হয়েছে জানাবে।